হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো ব্রাদার ব্র্যান্ডের S700DD 403 মডেলের একটি মেশিন। এটার কিছু বেসিক প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো আমি। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা হচ্ছে কি ট্রিমিং বাটন, থ্রেড ট্রিমিং বাটন। এটা যদি অন থাকে তাহলে আমাদের স্টিচের পরে সুতাটা কেটে দিবে, মেশিনটা সুতাটা কেটে দিবে। দেখেন এই যে আমার স্টিচের পর সুতাটা কেটে দিয়েছে, ট্রিম করে দিয়েছে। এটা যদি অফ করে দেওয়া হয় সেক্ষেত্রে সুতা কাটবে না। দেখেন আমি স্টিচ দেওয়ার পর, ব্যাক স্টিচ করার পরে সুতাটা কেটে দেবে। দেখেন সুতাটা কেটে দিয়েছে আমার। এটা যদি এখন আমি অফ করে দিই, বাটনটা চেপে অফ করে দিলে এই দেখেন লাইট জ্বলে উঠছে, মানে এটা অফ হয়ে গেল। এখন আর সুতা কাটবে না। এটা স্টিচ করার পর সুতাটা বের হয়ে গেছে। দেখেন এখন স্টিচ করার পর আমার সুতাটা আর কাটবে না, ট্রিম করে দিবে না আর। এই দেখেন সুতা কাটে নাই, তার মানে আমার নাইফটা অফ আছে। দেখেন সুতা কাটে নাই, সুতা কাটে নাই, মানে আমার নাইফ অফ আছে, ট্রিম করা অফ হয়ে গেছে। এখন এটাকে যদি আবার অন করে দিই সেক্ষেত্রে আবার সুতা কাটবে। দেখেন এখন আবার ট্রিম করে দিচ্ছে, তার মানে আমার নাইফটা আবার অন হয়ে গেছে। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি যে ফার্স্ট ব্যাক স্টিচ, অটো ব্যাক স্টিচ দেওয়ার জন্য এটাকে আমাকে কষ্ট করে হাত দিয়ে ব্যাক স্টিচ দেওয়া লাগবে না, ব্যাক স্টিচ অটো নিয়ে নেবে। ফার্স্টে এই দেখেন অটো ব্যাক স্টিচ নিয়ে নিল, আবার সেক্ষেত্রে আবার যদি লাস্ট ব্যাক স্টিচটা যদি আমি অন করতে চাই সেক্ষেত্রে এই লাস্ট ব্যাক স্টিচটাও অন করে দিলাম। ফার্স্ট ব্যাক স্টিচ নিয়ে নিয়েছে, এখন আবার লাস্ট ব্যাক স্টিচটাও নিয়ে নিল। দেখেন আমার কষ্ট করে হাত দিয়ে ব্যাক স্টিচ দেওয়া লাগে নাই। দেখেন স্টিচ ডাউন, এই দেখেন এই ক্ষেত্রে স্টিচটা করার পর যদি মেশিনের নিডেলটা কিন্তু ডাউন হয়ে থাকে, ডাউন স্টিচের জন্য এই বাটনটা ইউজ করা হয়। মিডল বার ডাউন থাকবে, স্টিচ করার পর মিডল বার ডাউন থাকবে ওই বাটন প্রেস করলে, আবার মিডল বার আপ হয়ে থাকবে ওইটা প্রেস করে থাকলে। আমাদের ছোটোখাটো কিছু বারটেক টাইপের কিছু টাক দেওয়ার জন্য, টাক দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের মেশিনের যখন হয় দেখেন এই প্রোগ্রামটা অন করে রাখলে আমাদের ছোটো ছোটো টাকগুলা অটো নিয়ে নেবে। যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে দিলেই আমাদের মেশিনে নিয়ে নেবে অটো। এই প্রোগ্রামটা থেকে আমরা স্টিচ কাউন্ট করে দিয়ে দিতে পারবো। এইভাবে করে আপ ডাউন বাটনগুলো দিয়ে আমরা স্টিচ সেট করে দিতে পারবো। কতগুলো স্টিচ দিয়ে আমাদের টাক হবে সেটা আমরা সেট করে দিলেই আমাদের মেশিন থেকে এরকমভাবে এই বাটনটা দিয়ে আমরা স্টিচ কী করবো সেটাই। এটা দিয়ে আবার অফ করে দিলে আবার বারটেকটা অফ হয়ে থাকবে, টাক অফ হয়ে থাকবে। আর এইটা দিয়ে আমরা অন করে, এই যেমন এই দেখেন এটা স্পিডের এসে দিয়ে আমরা দেখেন কত স্পিড, 3500 স্পিডে আছে আমাদের মেশিনটা, 3500 স্পিডে। এখন আমি স্পিড কমিয়ে দেখবো। দেখেন স্পিডটা কমানোর পর স্পিড কমে 900 স্পিডের পর
500 দিয়ে দেখিয়ে 500 করে দিলাম। দেখেন এখন স্পিড কত স্লো হয়ে যায়। দেখেন কত স্লো হয়ে গেল। আসেন, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা স্পিড কমাতে বাড়াতে পারবো। এই বাটনে প্রেস করে এই লাইটটা জ্বলার পর আমরা এটা সর্বোচ্চ স্পিড দেওয়া আছে 3500 করে দিয়ে ইন্টার চাপলেই হয়ে যাবে। দেখেন এখন কত স্পিড। আসেন।